আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে ধান কাটা ও ধান বাঁধা। তো ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি। আর যে জমিতে ধান কাটতেছি সেই জমিটাও আমার। কখনো ধান কাটিনি, এবার ধান কাটার চেষ্টা করছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমাকে একটু সাহস যোগান যাতে করে আমি এই জিনিসটা ভালো করে শিখতে পারি আর নিজের জমিতে ভালোভাবে ধান চাষ করতে পারি। আর যে গরম পড়তেছে এই গরমের ভিতরে আমি ধান কাটতেছি এবং ধান কাটার চেষ্টা করতেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে একটু কষ্ট করে জানিয়ে দেবেন। ধান লাগাইতে কৃষকের যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আমি এই ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাজার থেকে আমরা যে চালটা কিনি ধান থেকে, সেই চালে রূপান্তরিত করতে কৃষকের কতটা কষ্ট হয় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই বলছি, কৃষকের কখনো অবহেলা করবেন না। এই কৃষক না থাকলে আমরা হয়তো পৃথিবীতে বেঁচে থাকতেই পারতাম না। তাই কৃষকের মূল্যটা সবার উপরে রাখা উচিত। ধান কাটার 2-3 দিন পরে যখন ধান শুকিয়ে গেছে তখন আসছি মাঠে ধান বাঁধতে। ধান বাঁধাটাও কিন্তু অত সহজ কাজ না। আমি কিন্তু প্রথমে বাঁধতে পারতাম না, আম্মুর কাছ থেকে শিখছি ধান বাঁধাটা। আর এই ধান বাঁধার কাজটা শেষ হলে ধানকে প্রস্তুত করা হবে ধান ঝাড়ার জন্য। সোনালি বিকেল, সোনালি ধান, এটি একটি ঐতিহ্যময় দৃশ্য। এই দৃশ্যটা শুধুমাত্র গ্রামেই দেখতে পাওয়া যাবে। তো একটা কথা বলতে আমি ভুলে গেছি যে কৃষক যখন ধান ঘরে তোলে তখন কৃষকের মুখে হাসি ও কৃষকের বাড়ি থেকে উৎসব ফুরায় না। এটি একটি বাস্তব কথা, কারণ আমি গ্রামে থাকি, আমি দেখছি এই জিনিসটা, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার এই ভিডিও করার একটি উদ্দেশ্য যে আমরা অনেকেই আছি যারা কৃষকদের দেখতে পারি না, কৃষকদের অবহেলা করি। তাদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই, চলুন আমরা কৃষকদের সহযোগিতা করি, কারণ কৃষকরা আছে বলে আমরা বেঁচে আছি। কৃষকরা আছে বলে আমরা দুমুঠো খাইতে পারি। সেই সকল কৃষকদের জন্য আমি স্যালুট জানাই যারা আমাদের জন্য অনেক কষ্ট করে। আমার এই ভিডিওর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতেছে। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো এই ভিডিওর পার্ট 2 দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের মাঝে আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি। বিদায়।